সুমন ভাই, ভাই নামাজের সময় হয়ে গেছে, চলেন মসজিদে যাই। কাপড় সমস্যা ভাই, আপনি বড় হয়ে গেছেন এখন, আর কত এগুলা বাহানা দিয়ে আর কয়দিন ভাই, চলেন। এগুলো আসলে কোনো ঝামেলা না, চলেন ভাই। কি সাকিব ভাই, তুমি বেরোছো কে? চলো ভাই আমি তো না সরি পরে পরে আমি খারে রয়েছি লুকাইব একটা পরে না সরা মানে আমি না সরি নান যে করছি পুরি নামাজ। তুমি যেরকম এখানে কারোর জন্য অপেক্ষা করতেছ, ওই মসজিদে তো আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে ভাই। এইসব তালবানা না কইরা চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নামাজ পড়বা। কি রিয়ান ভাই, আপনি দাঁড়ায় রয়েছেন কে? চলেন। বাসা বাজার নিতে হবে, বাজার যেতে হবে, এখন বাজার নিয়ে বাসায় যেতে হবে। আরে ভাই মসজিদের সামনে কত দোকানপাট, নামাজ শেষ করে আমিও তো ওইখান থেকে বাজার করি। চলেন তো ভাই, উঠেন ভাই, চলেন রওনা দেন। কি রোমান, তুমি বসে আছো কে? চলো। টুপিটা তো ভাই বাসার থেকে পড়ছি না, নামাজ টাইম পড়তাম, টুপির জন্য নামাজটা পরে পড়বার চাইছিলাম আর। আচ্ছা সমস্যা নাই, আপাতত টুপি ছাড়াই পড়ো, পরে টুপি আইনা পরে সামনে থেকে পড়ো, সামনে রাখতে। চলো চলেন সবাই আমরা মসজিদে যাই। হুজুর কই নিয়ে যাইতেছুন? মসজিদ। এই মসজিদ নামে সরি না, ওই হুজুর সাতটাবের লোক কই নিয়ে লইছে অন্য মসজিদ তো হইন না 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 রে। আজকে যদি এদেরকে নামাজ না পড়াই, এরা তো নামাজ পড়তো না। যে কোনো কৌশলী হোক এদেরকে নামাজটা আদায় করান লাগবই। এই সমস্যা নাই ভাই, মসজিদ তো আরো আছে, চলো অন্য মসজিদে যাই আমরা। আসো। কেন এখানে আবার কি হয়েছে? এনু আবার কইলে হইছুন, এটা হলো হানাফির মসজিদ। এনু জোরে আমিন কইলে কাজ করে। এগরে এগুলা ফাও বিষয় মাথার মধ্যে কেটে ঢুকাইলো। আমগর ইসলাম তো এগুলা শিক্ষা দেয় না। এগুলো যেভাবেই হোক নামাজটা কৌশল আদায় করানো লাগবই। কোনো সমস্যা নাই, সামনে আরো মসজিদ আছে, চলো আমার সাথে। কি ব্যাপার আবার থেমে বলে সবাই? এটা কইলে হইছুন, এটা আহলে যে মসজিদ, এনু তো নামাজ হয় না, আমরা এগর বেশি নামাজ পড়ি না। মানে কি পাইছুন, হুমানে খালি মসজিদ পাল্টাইতেছুন, ঘটনা কি? এই মসজিদ তোমার কি সমস্যা করছে? চলো আমার সাথে, চলো। আমরা সবাই এই মসজিদে নামাজ পড়ব, ঠিক আছে? অনেকক্ষণ যাবত তোমরা নিয়ে ঘুরতেছি, কি পাইছো তোমরা? যে মসজিদে নিয়ে যাই কোনো না কোনো সমস্যা, এটা অমুক মসজিদ, এটা তমুক মসজিদ, এগুলো তোমাদেরকে কে শিখেছে, কে মাথায় দিছে এগুলা? মসজিদ সবগুলো আল্লাহর ঘর, ঠিক আছে? নামাজের সময় হইব, আমাদের সকলের উপর নামাজ ফরজ। কোন মসজিদে পড়লাম সেটা দেখার বিষয় না, নামাজ পড়লাম কিনা এটা দেখার বিষয়। এই অজুহাত দিয়া নামাজ থেকে দূরে থাকার সুযোগ নাই, বুঝতে পারছো কথা? দুনিয়ার পুরা জমিন মুমিনদের জন্য মসজিদের মতো, মসজিদের সবার, মসজিদ নিয়ে কোনো দলাদলি নাই। অনেক এলাকায় আছে ওইটা আহলে হাদিস মসজিদ, এটা হানাফি মসজিদ, এইভাবে মসজিদের নাম রাখা ঠিক না। মসজিদ সবার জন্য মুক্ত থাকবে, নামাজের সময় হবে, আজান হবে, মসজিদে এসে সবাই নামাজ পড়বে, ঠিক আছে? বর্তমান সময়ে মসজিদগুলো অনেক চাকচিক্য হয়েছে, অনেক সুন্দর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল কাঁচা, যেই জায়গায় সিজদা দিত সেটা ছিল বালুর ফ্লোর, সিজদা দিলে কপালে ভালো লেগে যেত। মসজিদ কাঁচা ছিল কিন্তু মুসল্লি পাকা ছিল। আর বর্তমান শয়তান পাকা হয়ে গেছে, শয়তান আমাদেরকে বিভিন্ন যুক্তি দিয়া মসজিদ থেকে দূরে রাখতেছে। এই জন্য এগুলো আসলে বোঝার বিষয়, এগুলো অজুহাত দিয়া নামাজ থেকে দূরে থাকার সুযোগ নাই। আজকে সমাজে কি হইল যে আল্লাহর নবী ইতিহাসে আমরা পড়ি যে খ্রিস্টানদের জন্য মসজিদ উন্মুক্ত রাখতেন, যাতে খ্রিস্টানরাও আমাদের নামাজের রীতিনীতি দেখা ইসলামের দিকে দাবিত হইতে পারে। আর আমরা আজকে মুসলমানরা নামাজ শেষ মসজিদে তালা ধরে দিই, অথবা যদি দেখি যে অন্য ইয়ার লোক, অন্য ফেরকার লোক, অন্য দলের লোক, যে না ওই লোক আহলে হাদিস, ওই লোক হানাফি, সেই মসজিদে নামাজ পড়তে পারবে না। আজকে মসজিদ আমরা এককভাবে একক করে নিছি, ব্যক্তিগত করে নিছি। আসলে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ সবসময় সকলের জন্য উন্মুক্ত থাকা, এটাই সুন্দর, এটাই সমাজের একটা সৌন্দর্য। এই জন্য আমরা মসজিদ নিয়ে কোনো সময় কোনো দলাদলি করবো না, ঠিক আছে ভাইরা? আবু হুজুর তো ঠিক হয়েছে, হুজুরের পিছিয়ে ঘুরতেছি, আমরা যে নামাজ পড়লাম না, হুজুরে খালি বাহানা বাহানা আল্লাহ ফোনাইলাম, কেমন করে ঠিক হইতেছে না। আমার কেটে না কেটে সে আইতেছে, ও কিছু নামাজ পড়ুন যেত না, ওকে ডুবাইতো না, আমরা তো এটা শিখছি।
না আবু আমরা কি করে জানো লোক আমরা হুজুর আমরা সামনে যে মসজিদটা ওই মসজিদ নামাজ পড়বাম আর ওই মুহূর্তে না আমাদের সময় হইলে ওই মসজিদে নামাজ পড়ে নিবা। ঠিক কইছেন আমরা বুঝছি আপনি কথা কইছেন আমরা বুঝছি আর হরতাম না এরকম আচ্ছা ঠিক আছে আমরা এনে নামাজ পড়ে নিই নাকি হ্যাঁ